নমস্কার, কেমন আছেন বন্ধুরা? আশা করি ভালো আছেন, আমিও ভালো আছি। তো আপনাদের ওখানে কেমন গরম পড়েছে অবশ্যই কমেন্ট করে বলবেন। চট্টগ্রাম শহরে তো প্রচুর গরম, মানুষ বলে চট্টগ্রামে নাকি গরম কম, শীত কম। তারপরে অনেকে বলে শীত বেশি, গরম কম, মানে কোনটা সেটা আমি বুঝতেছি না। আমি থাকতেছি শীতের সময়, আমাদের এখানে মনে হয় কি শীতই লাগে না, মাত্র 2 দিন শীত পড়েছিল। আর হচ্ছে কি এখন গরম গরম, মানে এতটাই গরম কি বলবো, ঘেমে একেবারে শেষ। গরমে আর কিচ্ছু ভালো লাগছে না। দেখছেন কিভাবে ঘেমেছে, ফ্যান চালানো হয়েছে, তারপরে আপনি গরম লাগছে, এতটাই গরম। মনে হয় না কোনো কাজ করি, কোনো খাওয়া দাওয়া করি, দিনভর শুধু ফ্যানের নিচে শুয়ে থাকি। আর যারা একটু মধ্যবিত্ত বা নিম্ন শ্রেণীর লোক, তারা তো কত কষ্টে দিন কাটাচ্ছে, যাদের একটা ফ্যানও নেই। আর এসি তো বাদই দিলাম, আমাদের যেরকম এসি নেই, এয়ার কুলারের নিচে সারাদিন বসে থাকি, মানে এতটা খারাপ লাগে কি বলবো। তো এখন থেকে ভিডিওটি স্টার্ট করছি। ভালো লাগলে অবশ্যই একটি লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমার ছোট্ট চ্যানেলটির পাশে থাকবেন, সাথে থাকবেন, আর আমাকে অনেক অনেক সাপোর্ট করবেন। তো দেখতে থাকুন পুরো ভিডিওটি। সব কাজ বাজ শেষ করে রান্না করতে চলে এসেছি। আজকে রান্না করব এই যে ট্যাংরা মাছ। ওর বাবা ট্যাংরা মাছটা অনেক পছন্দ করে, তাই অনেক দিন পর আজকে ট্যাংরা মাছ এনেছে, আর সেটাই রান্না করব। আর কত বড় ট্যাংরা মাছের সাইজগুলো দেখেই বুঝতে পারছেন। আর সবগুলো মাছের পেটে ডিম হয়েছে। এখন খেতে কেমন লাগবে জানি না। তো মাছগুলো আমার ভাজা হয়ে গেছে। এখন আমি আলুটা ভেজে মশলাটা কষিয়ে নেব। দিয়ে দিচ্ছি হলুদ, লবণ, আর হচ্ছে গিয়ে মরিচ গুঁড়ো। আর ভাজা জিরার গুঁড়ো তো ওটা এখন দেওয়া যাবে না, মাছের ঝোলটা যখন হয়ে আসবে তখন নামানোর আগে দিয়ে নামিয়ে নিলেই হয়ে যাবে। সেজন্য আমি এখন আর মানে জিরার গুঁড়াটা দেবো না। এখন শুধু এই মশলাগুলো দিয়েই ভালো মতন কষিয়ে নিয়েছি। তারপরে এখানে ঝোল দিয়ে দিব, ঝোল দিয়ে ঝোলটা জাল করে নেব। এই যে আমার মাছের ঝোলটা জাল হয়ে গেছে। এখন আমি দিয়ে দিলাম সামান্য ভাজা জিরার গুঁড়ো আর হালকা একটু গরম মশলার গুঁড়ো, যাতে মাছের মধ্যে, মানে ডিমওয়ালা মাছ তো অনেক সময় ডিমওয়ালা মাছে গন্ধ করে, সেজন্য একটু গরম মশলার গুঁড়ো দিয়ে নামিয়ে নিয়েছি। আর আজকে করবো হচ্ছে কি উচ্ছে ভাজি। যে গরম পড়েছে, আপনাদের কাদের কাদের ওখানে গরম পড়েছে অবশ্যই কমেন্ট করে বলবেন। আমাদের এই চট্টগ্রাম শহরে তো প্রচুর গরম, বৃষ্টি নেই। আর আমরা এবার এই গরমের জন্য ঈদের ছুটিতে বাড়িতেও যাইনি, বাসায় ছিলাম বাবুদের নিয়ে। ওরা বাড়িতে গেলেই গ্রামের বাড়িতে মানে উঠানের উপর দিয়ে দৌড়াদৌড়ি করে, সেজন্য ওদের জ্বর, ঠান্ডা, কাশি, তারপরে খাওয়া দাওয়া করে না ঠিক মতন, শুকিয়ে যায়, সেজন্য যাইনি। আর কিছুদিন আগে বাবার বাড়িতে গিয়েছিলাম কালী পুজোয়, তখন ঘুরে এসেছি, সেজন্য আর কি যাইনি, এখানেই ছিলাম। প্রচণ্ড গরম পড়েছে। কোন কোন এলাকায় গরম পড়েছে অবশ্যই কমেন্ট করে বলবেন। চট্টগ্রাম শহরে প্রচুর গরম। তো এই যে আপনাদের সাথে কথা বলতে বলতে আমার উচ্ছে ভাজিটা হয়ে গেছে। এখন আমি উচ্ছে ভাজিটা নামিয়ে নেব। আর আজকের মেনু হচ্ছে কি উচ্ছে ভাজি আর এই যে ট্যাংরা মাছের ঝোল। তো খাওয়া দাওয়া কমপ্লিট করে বেরিয়ে পড়েছি। ওর বাবার অফিস ঈদে বন্ধ ছিল 8 দিন, তার দিনে একদিন ঘুরতে বেরিয়েছি। মানে এত গরম কি বলবো, সেজন্য যতটা পেরেছি আপনাদের মাঝে তুলে ধরেছি। আর ছোটো ছেলের চোখে ঘুম, ও ঘুমিয়েছিল খাওয়া দাওয়া করে দুপুরে। ওকে আমি টেনে রেডি হয়ে ওকে টেনে জামাকাপড় পরিয়ে নিয়ে এসেছি, তো চোখ জ্বলছে ওর, মানে ঘুম হয়নি ওর। প্রতিদিন দুপুরে হচ্ছে গিয়ে আপনি 3 থেকে 4 ঘন্টা ঘুমায়, সেটাও 1 ঘন্টা ঘুমিয়েছে, যার জন্যে ওর মনটা, মানে মুখটা কালো আর হচ্ছে গিয়ে মনটাও মরা, মানে ঘুম ঘুম ভাব। তো আমরা ফ্লাইওভারের উপর দিয়ে যাচ্ছি, তো বেশি সময় লাগেনি। আর যদি নিচ দিয়ে যেতাম তাহলে 1 থেকে 1.5 ঘন্টা লাগতো জ্যামের জন্য। আর উপর দিয়ে গেছি তাই আমাদের 40 মিনিট সময় লেগেছে। বড় ছেলে বলছে সাগরে যাবে,
তো এখন এই গরমের মধ্যে বাড়িতে গেলাম না, এখন যদি আবার সাগরে যাই তাহলে কি একটা ব্যাপার না। সেই জন্য বাসার পাশে পতেঙ্গা হচ্ছে গিয়ে যে বীজটা ছিল, এটা তো সাগরের মতন কিছুটা, ওখানে নিয়ে গিয়েছি। আর গিয়ে আমরা মানে হতভম্ব হয়ে গেছি। আর আমার ছেলে যখন আমি ভিডিও করি, ও হচ্ছে গিয়ে ভিডিওর মধ্যে দুষ্টামি করে, দেখুন কীভাবে দুষ্টামি করছে। ওর জন্য ভিডিও করতে পারি না, ও ভিডিও করলে জিব্বা বের করবে, এটা করবে ওটা করবে। আমরা সিএনজি থেকে নেমে কিছুক্ষণ হেঁটে এসেছি, কারণ প্রচুর জ্যাম। মানে ঈদে সবার বন্ধ, সবার ছুটি, সবাই ঘুরতে বেরিয়েছে। এতটা জ্যাম যে আমাদের অনেকখানি রাস্তা হেঁটে আসতে হয়েছে। নামিয়ে দিয়েছে, ঢুকতে পারছে না মানুষের জন্য। দেখুন কত লোক এখানে, মনে হয় সবাই ঘুরতে এসেছে ঈদের ছুটিতে। আর এখানে এত প্রচুর পরিমাণ লোক, তাহলে কক্সবাজার কী অবস্থা। আমরা না গিয়েই ভালো হয়েছে। আর একদিনও এই জন্য ঘুরতে বেরোয়নি, যেমন গরম পড়েছিল। আর আমরা একেবারে বিকালে ঘুরতে বেরিয়েছি, আর কিছুক্ষণের মধ্যেই সন্ধ্যা নেমে যাবে, 5-10 মিনিটের মধ্যে। তো দেখতে থাকুন পুরো ভিডিওটি, আমরা ঘুরে ঘুরে দেখি। আর কিসের আসো 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 আসো, দৌড় দাও দৌড় দাও। Explode the Bay of Bengal. Oh,
যাই দাঁড়াও। যাও আরেকটু যাও, আরেকটু যাও, আরেকটু যাও, যাও যাও যাও, সামনে যাও, আরেকটু সামনে যাও, আরেকটু সামনে যাও, যাও আরেকটু সামনে যাও। ও আরেকটু না, আরেকটু 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 যাও যাও। না এমন করে না। দাও খাওয়াই ব্যস্ত। এই যে আপনাদের ভাইয়া চাল ভাজা কিনে নিয়েছে, সেটা খাওয়ার ব্যস্ত হয়ে পড়েছে। আর এখন ভিডিও করা যাবে না। আজকের ভিডিও এ পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই একটি লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না প্লিজ।